ডিম পরোটা বানাতে গিয়ে আজকে এটা কি হলো, ডিম পরোটা তো হয়নি, বরঞ্চ মোগলাই হয়ে গেছে। তো যাই হোক, এদিকে আমি দুপুরের জন্য রান্না বান্না করতেছি। আজকে দুপুরে বেশি কিছু রান্না করব না, শুধুমাত্র শাক রান্না করব, শাক ভাজি করব আর হচ্ছে আলু ভর্তা করব। তো শাকটা তো আমি আগেই বেছে রেখে দিয়েছিলাম, তো ভালো করে ধুয়ে আগে সিদ্ধ করে নিলাম। তো শাকটা প্রথমে আমরা এভাবেই সিদ্ধ করে নেই, ভালো করে সিদ্ধ করে নেওয়ার পর তারপর রসুন পেঁয়াজ মরিচ তেল দিয়ে ভেজে তারপর তেলানি করি। আমরা এভাবে শাকের তেলানি খেয়ে থাকি। তো এদিকে তো শাক ভাজিটা হয়ে গেছে, নামিয়ে রাখতেছি। শাক ভাজির মধ্যে একটু তেল বেশি করে দিতে হয়, তেল বেশি দিলে শাকের যে ভিটামিন রয়েছে সেটা নাকি তেলে বের হয়। তো যাই হোক, শাক ভাজির মধ্যে একটু তেল বেশি করেই দিয়েছিলাম, তো ভালো লেগেছে। আর পুঁই শাকটা আমার এত পছন্দ, অন্য কোনো শাকের চেয়ে পুঁই শাকটা আমার সব থেকে বেশি পছন্দ। আমি পুঁই শাক দিয়ে অনেক ভাত খেয়েছি। তো আলু ভর্তা করার জন্য তো আলু আলাদা করে সিদ্ধ করিনি, আমি ভাতের মধ্যে দিয়ে আলুটা সিদ্ধ করে নিয়েছি। তো কাঁচামরিচ দিয়ে ভর্তা করব, কারণ শুকনা মরিচ দিয়ে ভর্তা খেতে পারে না। কাঁচামরিচটা আমি গ্যাসের মধ্যে পুড়ে নিয়েছি। তারপর হচ্ছে শুটকি ভেজে নিয়েছি আর কাঁচা পেঁয়াজ দিয়ে আমি ভর্তাটা করেছি। তো এভাবে শুটকি দিয়ে আমরা ভর্তা খেয়ে থাকি। তো এভাবে কাঁচামরিচ শাক দিয়ে ভাত খেতে তো আমার খুবই ভালো লাগে, আর ভর্তাটা অনেক মজা হয়েছিল। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো বিকালের দিকে নাস্তা বানাবো। তো আব্দুল্লার বাবা নাকি ফোনে দেখেছে এভাবে ডিম পরোটা বানাতে, তো আমাকে বলতেছে ঠিক ওইভাবেই বানাতে। তো ওইভাবে বানাতে গিয়েছি, ডিম ভিতরে দিয়ে যখনই আমি পরোটাটা উঠাইতে গেছি, পরোটাটা ছিঁড়ে সব ডিম বাটির মধ্যে পড়ে গেছে। তো যাই হোক, তারপর আবার সেই পরোটাটা উঠিয়ে সেই ছেঁড়া পরোটার ভেতরে আবার ডিমটা ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পর তারপর তেলে ভেজে নিয়েছি। তো বেশি তেল অবশ্য লাগেনি, অল্প তেল দিয়েই ভেজেছি, অনেক মুচমুচে হয়েছে। এভাবে বাটিতে না দিয়ে যদি রুটি বানা পিঁড়ার উপরে দিতাম তাহলে ছিঁড়ে পড়ে যেত না। আমি অবশ্য পিঁড়ার উপরেই দিতে চেয়েছিলাম, কিন্তু সে বলতেছে না, বাটির উপরেই দিতে হবে, দিলে নাকি অন্যরকম একটা ডিজাইন হয়। তো ডিজাইন তো দূরে থাক, বরঞ্চ অন্যরকম হয়ে গেছে। তো যাই হোক, খেতে অবশ্য ভালোই লেগেছে, একদম মুচমুচে, দোকানের মোগলাইয়ের চেয়েও অনেক টেস্ট হয়েছিল। অবশ্য বলেছে যে দোকানের মোগলাই যে খাই তার চেয়ে কিন্তু ভালো হয়েছে, দোকানের মোগলাই তো এত স্বাদ লাগে না। তো আমি আজকে ডিম পরোটা বানাতে গিয়ে মোগলাই বানিয়ে ফেলেছি।